ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৫.৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ১৬ দিন পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত ধর্ষক তামিমকে। বুধবার দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গত ১৪ এপ্রিল উপজেলার তেজগালী ইউনিয়নের জয়নগর গ্রামে এই ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জয়নগর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে তামিম তার পোষা বিড়াল দেখানোর কথা বলে পার্শ্ববর্তী বাড়ির ৫.৫ বছরের এক শিশুকে ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে বিল্ডিংয়ের একটি চিপা গলি থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে সে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় মামলা দায়ের করেন। তবে ১২ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ধর্ষক তামিমকে গ্রেফতার না করায় ২৬শে এপ্রিল শনিবার ১২টায় বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে বাঞ্ছারামপুর মডেল থানার প্রবেশ গেট রাস্তার দুপাশ অবরোধ করে থানা ঘেরাও করে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় জনগণ। তারা ধর্ষকের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার না করলে পুনরায় থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন। পরদিন সকালে ঘটনাস্থলে যান নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। তিনি ৭২ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ভিকটিমের পরিবারকে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এর নির্দেশে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালান। আজ বুধবার দিবাগত রাতে ধর্ষক তামিমকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ২৫০০ এলাকা থেকে ধর্ষক তামিমকে গ্রেফতার করেছে। ভিকটিমের পরিবার যেন ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ।